বৈদিক ধর্মাদর্শ প্রথম একমাত্র অন্ধকারই ছিল। তোমাদের মধ্যে যাহারা ভারতবর্ষে অথবা অন্য কোনো গ্রীষ্মমণ্ডলের দেশে গিয়া মৌসুমী বায়ু চালিত মেঘ বিস্তার দেখিয়াছ, তাহারাই এই বাক্যের গাম্ভীর্য বুঝিতে পারিবে। আমাদের মনে আছে, তিনজন কবি এই দৃশ্য বর্ণনা করিতে চেষ্টা করিয়াছেন। মিল্টন বলিয়াছেন, সেখানে আলো নাই, বরং অন্ধকার দৃশ্যমান। কালিদাস বলেন, সূচিভেদ্য অন্ধকার। কিন্তু কেহই এই বৈদিক বর্ণনার নিকটবর্তী হইতে পারেন নাই। অন্ধকারের মধ্যে অন্ধকার লুকানো ছিল। সর্ববস্তু দহ্যমান, মর্মরিত, শুষ্ক, সমগ্র সৃষ্টি যেন ভস্মীভূত হইয়া যাইতেছে। এবং এইভাবে কয়েকদিন কাটিবার পর একদিন সায়াহ্নে দিক চক্রবালের এক প্রান্তে একখণ্ড মেঘ দেখা দিল, এবং আধ ঘণ্টার মধ্যে মেঘে পৃথিবী ছাইয়া গেল। মেঘের উপরে মেঘ, থরে থরে মেঘ, তারপর প্রবল ধারায় যেন ফাটিয়া পড়িল, প্লাবন শুরু হইল। এখানে সৃষ্টির কারণরূপে ইচ্ছাই বর্ণিত হইয়াছে। প্রথমে যাহা ছিল তাহা যেন ইচ্ছারূপে পরিণত হইল, এবং ক্রমে তাহা হইতে বাসনার প্রকাশ। এইটিই আমাদের বিশেষরূপে স্মরণ রাখা উচিত, কারণ এই বাসনাই আমাদের যাহা কিছু প্রত্যক্ষের কারণরূপে কথিত হইয়াছে। এই ইচ্ছার ধারণায় বৌদ্ধ এবং বেদান্ত চেতনাপদ্ধতির ভিত্তিস্বরূপ, এবং পরবর্তীকালে জার্মান দর্শনে প্রবিষ্ট হইয়া শোপেনহাওয়ারের দর্শনের ভিত্তিস্বরূপ হইয়াছে। এইখানেই আমরা প্রথম পাই, ব্যক্ত মনেতে উঠত সে বীজ, সে কোন প্রভাতে দূর, জাগিয়া উঠিল ইচ্ছা প্রথম বাসনার অঙ্কুর। কবি কল্পনা জ্ঞানের সয়ে খুঁজিল হৃদয় মাঝে, দেখিল সেথায় সৎ ও অসৎ বাঁধনে জড়ায় রাজি। এক নতুন প্রকারের অভিব্যক্তি। কবি বলিয়া শেষ করিলেন, তিনিও বোধহয় জানেন না, সেই অধ্যক্ষ সৃষ্টির কারণ জানেন না। আমরা এই সূত্রে দেখিতে পাই, ইহার কাব্যমাধুরী ছাড়া বিশ্ব রচনা সম্বন্ধে প্রশ্নটি এক নির্দিষ্ট আকার ধারণ করিয়াছে, এবং এইসব ঋষিদের মন এমন একটি অবস্থায় উপনীত হইয়াছে যে তাহারা আর সাধারণ উত্তরে সন্তুষ্ট নন। আমরা এখানে দেখিতে পাই যে তাহারা পরম বোমে অধিষ্ঠিত এই জগতের অধ্যক্ষ একজন শাসনকর্তায় সন্তুষ্ট নন। এই বিশ্ব কিরূপে আবির্ভূত হইল, এই বিষয়টি আরও অনেক সূক্তে আছে, এবং আমরা পূর্বে যেমন দেখিয়াছি যে তারা একজন ব্যক্তি বিশেষকে এই বিশ্বের অধ্যক্ষ রূপে খুঁজিয়া বাইর করিবার চেষ্টা করিতেছিলেন, এবং ইহার নিমিত্ত এক একটি দেবতাকে গ্রহণ করিয়া তাহাদিকে সেই ঈশ্বরের আসনে বসাইতেছিলেন। ঠিক তেমনি এই স্তরে আসিয়া দেখিব, বিভিন্ন স্তোত্রে কোনো একটি তত্ত্বকে গ্রহণপূর্বক অনন্তরূপে বর্ধিত করিয়া তাহাকে নিখিল বিশ্বের কারণ বলিয়া নির্দেশ করা হইয়াছে। এমন কোনো একটি বিশিষ্ট তত্ত্বকে এই জগতের আধার রূপে গ্রহণ করা হইতেছে, যাহাতে এই বিশ্বের স্থিতি এবং যাহা এই বিশ্বরূপে পরিণত হইয়াছে। নানা আদর্শ সম্বন্ধে রীতি অনুসৃত হইল। প্রাণ বা জীবনী শক্তি সম্বন্ধেও তাঁরা এই রীতি অবলম্বন করিয়াছিলেন। তাঁরা এই প্রাণ তত্ত্বকে এমনভাবে বর্ধিত করিতে লাগিলেন যে ওই প্রাণ শক্তি এক বিশ্বব্যাপী অনন্ত তত্ত্বে পরিণত হইল। এই প্রাণ শক্তি সকলকে ধারণ করিতেছে, কেবল মনুষ্য শরীরকে নয়। এই প্রাণ শক্তি সূর্য চন্দ্রের আলো, ইহাই সব কিছুকে স্পন্দিত করিতেছে। ইহাই বিশ্বের প্রেরণা শক্তি। সমস্যার সমাধানে এই সকল চেষ্টা অতীব সুন্দর, অতিশয় কাব্যমধুর। তাহাদের মধ্যে কতগুলি, যেমন তিনি সুন্দরী উষার আগমন বার্তা ঘোষণা করেন প্রভৃতি, তাঁহারা যেভাবে চিত্রিত করিয়াছেন তা বাস্তবিকই অপূর্ব গীতিময়। এই যে ইচ্ছা, যাহা আমরা এইমাত্র পড়িলাম, যা সৃষ্টির আদিবীজ রূপে উত্থিত হইয়াছিল, উহাকে তাহারা এমনভাবে বিস্তৃত করিতে লাগিলেন যে উহাই শেষ পর্যন্ত এক বিশ্বজনীন ঈশ্বর তত্ত্বে পরিণত হইল। কিন্তু এই ধারণাগুলির কোনোটি তাহাদের সন্তুষ্ট করিতে পারিল না। এই ধারণা ক্রমে মহিমান্বিত হইয়া শেষে এক বিরাট ব্যক্তিত্বে ঘনীভূত হল। তিনি সৃষ্টির অগ্রে ছিলেন, তিনি সব কিছুর অধীশ্বর, তিনি বিশ্বকে ধরিয়া আছেন, তিনি জীবের স্রষ্টা, তিনি বলবিধাতা। সকল দেবতা যাকে উপাসনা করেন, জীবন ও মৃত্যুর যাহা ছায়া, তাহাকে ছাড়া আর কোনো দেবতাকে আমরা উপাসনা করিব? তুষারমৌলি হিমালয় যাহার মহিমা ঘোষণা করিতেছে, সমুদ্র তাহার সমগ্র জলরাশির সহিত যাহার মহিমা ঘোষণা করিতেছে, এইভাবে তাহার বর্ণনা করিতেছেন। কিন্তু এইমাত্র আমি বলিয়াছি যে এই সমস্ত ধারণাও তাহাদিগকে সন্তুষ্ট করিতে পারে নাই। চলবে।